যে দেশের মানুষের রক্ত ঝরছে কিন্তু তাকে ক্ষমতায় থাকতে হবে অন্যায়ভাবে অবৈধভাবে, কোনো নির্বাচন না করে, সমস্ত ভোট নির্বাচন সমস্ত আইন কানুনকে তছনছ করে ওনাকে থাকতেই হবে। তারপরে তাকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তো এই যে ঘটনা, এই সম্প্রদায় একটা সম্প্রদায়ের মতোই বলবো, শুধু রাজনৈতিক দল না, এরা একটা সম্প্রদায়ের মতো। আপনি দেখেন অনেক বুদ্ধিজীবী, অনেক নাট্যকার তারা আফসোস করছে শেখ হাসিনা কেন ওইভাবে পালিয়ে গেলেন, কেন তাদেরকে কোনো রাজনৈতিকভাবে তারা আজকে কর্মকাণ্ড করতে পারছেন না। তো আমি তো এই কারণে এদেরকে বলবো যে এরা কোনো পলিটিক্যাল পার্টি না, এরা একটা কমিউনিটি তারা। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই যে যিনি এই ছবিটি তুলেছিলেন, আমি যতটুকু মনে হয়, এখানে সবাই আছেন আরও প্রাজ্ঞ, তিনি কিন্তু অনেক দিন পর মারা যায়। অনেকে বলা হয় যে তাকে মেরে ফেলা হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং ওই চক্রান্তকারীরা বসে থাকেনি, যারা সেদিন এটাতে তীব্র, যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তারা কিন্তু টার্গেট করেছিল সেই ফটো জার্নালিস্টকে। এবং একটা পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন এবং সেটি মেরে ফেলা হয় বলে এটি আজকে প্রতিষ্ঠিত। এবং এটার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র আছে। কারণ আপনি যে আপনারা, আমি যেটা বললাম যে কমিউনিটি দেখেন এইভাবে, আমেরিকায় থাকে, আমেরিকায় থাকার পর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি করছে। অদ্ভুত ব্যাপার। এটা একটা কথা হতে পারে? এমনকি ইন্ডিয়ায় কিছু কিছু জার্নালিস্ট বলছে কি আওয়ামী লীগ কি মানে বাংলাদেশের মানে বিজেপির আরেকটি শাখা নাকি? ওরাই বিস্মিত, ইন্ডিয়ানরাও বিস্মিত হয়েছে। ওরা মানে অবাক হয়েছে। অদ্ভুত ব্যাপার যে মানে বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে, শাখা যেটাই থাক, তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে। তো এটাতে মানে আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অনুশোচনাহীন, গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন বলেই তাদের কোনো লজ্জা শরম নাই ভিন দেশের এক প্রধানমন্ত্রীর কাছে। তারা এই ধরনের জঘন্য আকুতি করতে পারে। এরপরে ওদের দেশপ্রেম, এরপরে ওরা যদি কখনো কোনো দিক থেকে তারা যদি আবার মানে দেশে এসে রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা তো শেষ চিহ্নটুকু, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের কোনো চিহ্নই রাখবে না। এটা ওরা নিজেরাই প্রমাণ করেছে। এটা কোনো বক্তৃতা দিয়ে প্রমাণ করার দরকার নেই, এটা তার প্রমাণ করেছে। উপস্থিত সুধীবৃন্দ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। আমি শুধু এই সরকারের কাছে একটা জিনিস শুধু বলতে চাই যে অনেক কিছু তো হয়েছে। এই সরকার তো অনেক রক্তঝরা আন্দোলনের সরকার, অনেক শিশু কিশোর তরুণের রক্তের উপর দিয়ে সরকার হয়েছে। কিন্তু এই সরকার যদি স্লথ গতি হতে থাকে, তাহলে মানুষের কাছে যে ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসবে, সেটাকে তারা ঢাকবেন কি করে?